আবার আমরা বৈকালবেলা চলে এসেছি নীলা পূজার দিন কালী মন্দিরে। তো এখন সবাই এখানে দেখতেই পাচ্ছ তোমার দাঁড়িয়ে আছে ভক্তরা। আর একটু পরই তোমার সব যারা তোমার ডন্ডি কাটবে তারা সবাই তোমার জল নেবে, তারপর স্নান করে পরে এখানে ডন্ডি কাটবে একটু পর, তারপর আবার বানানো হবে। বানানোর পর তোমার পাঠা বলি হবে। সব তোমাদেরকে ভালো করে দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। তোমাদের ভালো লাগলে তোমরা বলো। তো আমি কালী মন্দিরে এসে একটা বাচ্চার সঙ্গে খুব ভালো লেগেছিলো, এটা আমার একটা দিদির একটা মেয়ে, ভ্রমরী নাম, ফ্রামরি। তো খুবই সুন্দর, খুব কিউট, আমার কোলে অনেকক্ষণ বসেছিল তাই তোমাদের দেখালাম, খুব সুন্দর। এবার তোমাদের গোটা মন্দিরটা আর আজকে কি কি হচ্ছে সব তোমাদের দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো। তো এখন সবাই কালী মন্দিরের সামনে জড়ো হয়েছে, কারণ সবাই যারা আজকে মানত করেছে, যারা ডন্ডি দেবে তারা জল নেওয়ার জন্য, ঠাকুরের জল নিয়ে পরে তারপরে তারা স্নান করতে যাবে, স্নান করে তারপর তারা ডন্ডি কাটবে। তো তোমরা দেখো সবাই এক এক করে জড়ো হবে যারা আজকে মানত করেছে। তো এখন সবাই শিব মন্দিরের সামনে সবাই জল নিয়ে নিচ্ছে, প্রণামও করে নিচ্ছে, এরপরে সবাই স্নান করতে যাবে, তারপর ডন্ডি কাটা হবে। তো চলো, এদের জল মানে এদের ডন্ডি কাটার পর সবাইকে জল খাওয়ানো হয়, জল আর ফল খাওয়ানো হয়। তো সেখানে যাওয়া যাক। তো এই যে ফলগুলো কাটা দেখছো, এগুলো সবাই তোমরা যখন তোমরা ডন্ডি দেওয়া হবে, ডন্ডি দেওয়ার পর সবাইকে ফল আর জল খাওয়ানো হয়, কারণ তারা সারাদিন উপোস করে থাকে। সেই জন্য এখানে তাদেরকে প্রসাদ খাওয়ানো হয়, তারপর তাদেরকে বাড়ি ছাড়া হয়। সেই দিন সবাই সবাই ফল টল কাটছে, বেলে শরবত করছে, বুঝতে পারছো। তো অনেকে নিজের মানসকামনা পূরণ করার জন্য অনেক কিছু মানত করে। তো আমাদেরও মানসকামনা পূরণের জন্য আমরা পাঠা বলিটা মানসিক করেছিলাম। তোমাদের যেটা বললাম ফার্স্টেই যে পান আনার পর পাঠা বলি দেওয়া হয়। তো আমাদের একটা মানসিক আছে, সেই জন্য আজকে আমাদের পাঠাটা বলি হবে। দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি এখন। তো এইভাবে ওরা ডন্ডি দিয়ে মন্দিরটার চারিপাক এরা প্রদক্ষিণ করবে, তোমাকে দেখাচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো। তো ডন্ডি দেওয়ার পর যজ্ঞ হয়, যজ্ঞ হওয়ার পরই তোমার বানানো হয়, আর বানানোর পরই তোমার পাঠা বলি হয়। তো চলো এখন যজ্ঞের কাছে যাওয়া যায়। দেখতেই পাচ্ছ আমার মা ওখানে বসে আছে যজ্ঞের সামনে। তো কারণ আজকে আমাদের বলি আছে আর মানসিক করেছিল মা, সেই কারণে মাকে ওখানে বসে থাকতে হবে বলেছিল। তো মা আজকে সারাদিন উপোস করেই আছে। তো সেই জন্য এখানে বসে যতক্ষণ না যজ্ঞ শেষ হবে ততক্ষণ তো কোনো কিছুই হবে না, যজ্ঞ শেষ হবে তারপরেই বানানো হবে, আর তারপরেই হবে সব কিছু। সেই কারণে মা বসে আছে। আমরা এদিকে ঘোরাঘুরি করছিলাম তোমাদের দেখানোর জন্য, সব রকম ভিডিও করলাম, তোমরা ভালো করে দেখতে পাও জানো। আর ফার্স্ট পার্টটা যেটা নীলা পূজা যেই পার্টটা করেছি আমি, সেটা তোমরা না দেখে থাকলে ফেসবুকে দেখে নিও। তো এখন তোমাকে যেগুলো দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো। তো এখন কদম ফুল আনা হলো, কদম যদি না আনা হয় তাহলে তোমার নাকি সারা বছর চাষ হবে না। তো কদম ফুল পেতেই হবে। তো দেখতে পাচ্ছ ভাই কদম ফুল নিয়ে এসছে।
ফার্স্টে সব ছাগলগুলোকে পুজো করা হয়, যেগুলো মানসিক করা আছে, যেগুলো আজকে পাঠা বলি হবে। তো তারপর তোমার সব কিছু করা হয়, মানে পাঠা বলি হয়। তো সব দেখতে পাচ্ছ এক এক করে নিয়ে আসছে। এবার আমাদের ছাগলটাকেও নিয়ে আসবে, যাতে আমাদের যেটা মানসিক আছে দেখতে পাচ্ছ, ওই যে কাকুটা নিয়ে এসছে, নির্মল কাকু। তো আমাদের ছাগলটাকেও এখন পুজো করা হচ্ছে। মধুরসী গোত্র। তো এখন জেঠু আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার বাবার নাম কি আর গোত্রটা বলো। তো বাবার নাম বললাম, আমাদের মধুরসী গোত্র, সেটাও বলে দিলাম। তো বান আনা হচ্ছে, এবার তোমরা বান আনাটা দেখো, খুব সুন্দর, তোমাদেরও ভালো লাগবে। আমি ভাবছি আমাদের কি করবো, এগুলো তো বললি লোকলাম। তো এরপরই আমাদের যে মানসিক করা ছিল সেই পাঠাটার বলি হবে, তোমাদের দেখাচ্ছি, দেখো। দেখিস না, ভয় তো পাঠা বলি হওয়ার পর পাঠাটাকে নিয়ে পরে আমরা আমাদের বাড়ি চলে এসেছিলাম, কারণ এটা মানসিক করা পাঠা ছিল, তাই সবাইকে মোটামুটিভাবে প্রসাদ বিতরণ করতে হতো। তার যারা কাটছিল ব্রাহ্মণরা, তারা অনেকটাই মাথাটা কেটে নিয়েছিল। যাই হোক, খুবই খারাপ লাগলো সেটাতে। কিন্তু এখন আমরা চিকতা টিকতা নিয়ে পরে মাংস কাটা হয়ে গেছে, সবাইকে একটু একটু করে দিতে হবে। আর সবাইকে বলছি আমাদের গ্রামে মেলা চলছে, তো তোমরা পারলে এসো। তো আজকের মতন টাটা।